আরও একবার একাদশে জায়গা হলো না ডেক্লান সুলিভানের। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই মানিকের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সুলিভান মুর্শেদদের পারফরমেন্সে হাই ভোল্টেজ ম্যাচে শুরু থেকেই ছিল উত্তাপ। সেখান থেকে সেমিফাইনাল ম্যাচের স্কোর লাইন এবং পারফরমেন্স নিয়ে বিস্তারিত জেনে নেব রিপোর্ট। গ্রুপ পর্বে এক জয় ও এক ড্রতে ভারতের সমান 4 পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে বি গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সেমিতে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। অন্যদিকে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে নেপাল। ফাইনালে ওঠার লড়াইয়ে মালিতে বুধবার বাংলাদেশ সময় বিকেল 4:45 মাঠে নামে এই দুই দল। এদিন ম্যাচের শুরু থেকে ছোট ছোট পাসে নান্দনিক ফুটবল খেলার চেষ্টা চালায় জুনিয়র টাইগাররা। ফলস্বরূপ ম্যাচের 7ম মিনিটে মোহাম্মদ মুর্শেদ আলীর পাস থেকে দারুণ এক সুযোগ পান স্ট্রাইকার নাজমুল হুদা ফয়সাল। তবে লক্ষ্যভ্রষ্ট শটে এ যাত্রায় বাংলাদেশকে গোল বঞ্চিত করেন ফয়সাল। এরপর 10ম মিনিটে মানিকের আক্রমণ নস্যাৎ করে গোল লাইন ক্লিয়ার করেন নেপালি ডিফেন্ডার। ফলে কর্নার কিক পায় বাংলাদেশি যুবরা। আর সেখান থেকে ম্যাচের 11তম মিনিটে মুর্শেদ আলীর দারুণ এক অ্যাসিস্টে হেড থেকে গোল করে মাঠের উপস্থিত বাংলাদেশি সমর্থকদের উল্লাসে মাতান মোহাম্মদ মানিক। অর্থাৎ এগিয়ে যায় বাংলাদেশ। 2 মিনিট পর মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে বল নিয়ে নেপালের ডি বক্সের কাছাকাছি চলে যান মোহাম্মদ ইউসুফ আলী। আর ইউসুফের পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় জালে জড়ান রোনাল্ড সুলিভান। তবে বল জালে জড়ানোর মাত্রই সাইড লাইন থেকে রেফারি অফসাইডের পতাকা তোলেন। ফলে জুনিয়র টাইগারদের সম্ভাবনাময় একটি আক্রমণ নস্যাৎ হয়ে যায়। ম্যাচের 16তম মিনিটে গোলরক্ষককে একা পেয়ে যান নেপালি স্ট্রাইকার সুভাষ বাম। তবে 1v1 পজিশনে থেকেও এ যাত্রায় নেপালকে গোল বঞ্চিত করেন তিনি। ম্যাচের 21তম মিনিটে মুর্শেদকে দারুণ ক্রস করে ডি বক্সের ভিতরে দক্ষতার সাথে রিসিভ করেন রোনাল্ড সুলিভান। সেখান থেকে মানিক হয়ে বল পৌঁছায় ফয়সালের পায়ে। গোলরক্ষককে একা পেলেও এ সময় গোল করতে ব্যর্থ হন টাইগার এই স্ট্রাইকার। অবশ্য এক্ষেত্রে নেপালি গোলরক্ষক পেম্বা নরবু অসাধারণ কীর্তিত্বের স্বাক্ষর রাখেন। সেখান থেকে পাল্টা আক্রমণে দুই দলই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার চেষ্টা করে। 27তম মিনিটে কর্নার কিক থেকে দারুণ এক সুযোগ তৈরি করেন নেপালের ফরওয়ার্ড সুভাষ বাম। তবে হেডারের মাধ্যমে বল জালে রাখতে ব্যর্থ হন দলটির রক্ষণভাগের খেলোয়াড় সিদ্ধান্ত খারকা। এরপর ম্যাচের 38তম মিনিটে পাল্টা আক্রমণে বল পেয়ে যান রোনাল্ড। লেফট উইং থেকে সুইচ ওভার করে সেই বল তিনি পাঠান সানি দাসের কাছে। আর সানির থেকে বল পেয়ে দূরপাল্লার দারুণ এক শট নেন নাজমুল হুদা ফয়সাল। তবে অল্পের জন্য সেই শট লক্ষ্যভ্রষ্ট হলে গোল বঞ্চিত হয় মার্ক কক্সের শিষ্যরা। এরপর প্রথমার্ধের বাকি সময়ে কোনো দলই গোল করতে না পারায় 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় রোনাল্ড সুলিভানরা। বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে নেপালি যুবারা। তবে বাংলাদেশি ডিফেন্ডারদের দৃঢ়তায় সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের 69তম মিনিটে ইনজুরির কারণে সানি দাস মাঠ ছাড়লে মেকশিফট রাইট ব্যাক হিসেবে আব্দুল্লাহকে মাঠে নামান বাংলাদেশি কোচ। এরপর আরো বেশ কিছু পাল্টা আক্রমণ চলে দুই দলের মাঝে। নির্ধারিত সময়ে 5 মিনিট আগে সবশেষে সুনজরে আসেন ডেক্লান সুলিভান। আর মাঠে নেমে তিনি মাত্র 8 মিনিটে নিজের প্রতিভার জানান দেন। মাঝে দুইবার তার বরাতে আক্রমণ ওঠে বাংলাদেশ। শেষ পর্যন্ত এমন পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। তবে নেপাল যেমন গোল শোধ করতে পারেনি, তেমনি বাংলাদেশও আর বল জালে জড়াতে পারেনি। শেষ পর্যন্ত তাই 1-0 গোলে এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। আর এই জয়ের মাধ্যমে এখন ফাইনালে চলে গেল বাংলার যুবরা। এখন ভারত অথবা ভুটান, সেখান থেকে যারা জিতবে তাদের বিপক্ষেই সাফ অনূর্ধ্ব-20 দলের ফাইনাল খেলবে বাংলাদেশ।